আমি মুস্তাফিজুর রহমান রাজীব এবং গণসংহতি আন্দোলনের সাথে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি এবং আমি ময়মনসিংহ জেলার আহ্বায়ক এবং আমি আজকে ব্যক্তিগতভাবে মনে করেছি যে এটা আপনাদের সামনে উপস্থাপন করা প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু গণসংহতির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলাম, রাজনীতি করছি এবং নির্বাচন পরবর্তী সময়ে আমরা এখন নতুন বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে। গণসংহতি আন্দোলনের সাথে আমি ব্যক্তিগতভাবে আর বলতে পারেন যে আমার সকল পদ এবং দলীয় যে পরিচিতি আছে সেটা থেকে বের হয়ে গিয়ে আমি আলাদাভাবে আমার রাজনীতি নতুন করে বলতে পারেন যে শুরু করতে চাই। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি কি এটা ক্ষোভ থেকে বা কেন এই সিদ্ধান্ত নিলেন? স্বাভাবিক, এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। এটা বলতে পারেন যে এটা কোনো প্রকার ক্ষোভ থেকে নয়, বরঞ্চ আমাকে দল থেকে সম্মানিত করেছিলেন, আমাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করেছিলেন, জেলার আহ্বায়ক করেছিলেন এবং নানাভাবে বিভিন্ন সময় আমাকে সহযোগিতা করেছে। দলের প্রতি বরঞ্চ আমি কৃতজ্ঞ। এটা আমার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমি নতুন করে আবার মানুষের সাথে কাজ করতে চাই, নতুন করে ফ্রেশ ভাবে কাজ করতে চাই, নতুন একটা শুরু করতে চাই। এর জন্যই আমার এই সিদ্ধান্ত নেওয়া। সেটা তো আমি বললাম যে এটা কোনো ক্ষোভ থেকে না, আমি নতুন করে একটা ফ্রেশ স্টার্ট দিতে চাই। এর জন্যই এখন আপাতত রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে চাচ্ছি না, বলতে পারেন ইন্ডিপেন্ডেন্টলি আমি কাজ করতে চাই। এর জন্যই আমার এই পদত্যাগ করা এবং আমি আশা করব যে এই বিষয়টা বলা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমার এই সিদ্ধান্তকে যেহেতু আমি দলের প্রতিও কৃতজ্ঞ এবং দলও সেটা সম্মানের সাথে দেখবেন এবং আমার পদত্যাগপত্রটা এখনো আমি আপনাদের সামনে আমি বললাম এবং কিছুক্ষণের মধ্যে আমার যে ছাত্রী নেতৃত্ব আছেন ওনারা পদত্যাগপত্রটা আমার সেন্ট্রালে তারা পাঠানোর ব্যবস্থা করবেন এবং এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার আপাতত কোনো সিদ্ধান্ত আমি নেই এবং ইচ্ছাও নেই। আপাতত ইন্ডিপেন্ডেন্ট কেন, মানুষের জন্য কাজ করতে হলে কি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া কি কাজ করা যাবে না? না, আমি কোনো সংগঠনে যুক্ত হচ্ছি না। আমি আপনাদের সাথেই এতদিন ছিলাম, আপনাদের সাথেই আছি এবং আপনাদের সাথেই রাজনীতির আপনারা যে সাংবাদিক, আপনাদেরও তো রাজনীতির সাথেই চলা হয়, একসাথেই চলবো আমরা এবং মানুষের জন্যই কাজ করতে চাই। আপাতত আমি রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছি না। আমি পদ ছাড়া প্রথম যুক্ত হই 2016 সাল থেকে এবং ধীরে ধীরে আমি 2021 সালে আহ্বায়কের পদ পাই এবং গত বছর আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হই। সিদ্ধান্ত নিয়েছি আমার নেতাকর্মী যারা দলের পরিচয়ের বাইরে আছেন, যারা দলীয়ভাবে সম্পৃক্ত নন, তাদের সাথে আলোচনা করে এবং আমি ব্যক্তিগতভাবেও সিদ্ধান্ত নিয়েছি এবং এটা একটা একজন মানুষ সিদ্ধান্ত নেবেন তার ব্যক্তিগত বিষয়, এটা ফ্রাস্ট্রেশনের থেকে নয়, এটা বলতে পারেন যে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সম্পূর্ণভাবে আমি একাই নিয়েছি। এটা বলতে পারেন যে এক্সপেরিমেন্টালই হতে পারে, এভাবে আমি কাজ করে দেখতে চাই। আর ওই প্রচারণার কথা বলো যে আমি ওইভাবে তো প্রচারণা করতে এখন পর্যন্ত যদি সত্যি বলি যে অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি কোনো ধরনের অভিযোগ করতে পছন্দ করি না, কিন্তু গঠনমূলক সমালোচনার জায়গা থেকে যদি বলি যে অভ্যুত্থানের পরে তো নির্বাচন ব্যবস্থাটা আরেকটু যদি অন্তর্বর্তীকালীন সরকার অন্তত টাকার খেলাটা যদি কমাতে পারতেন, হয়তোবা সেখানে আমাদের সবার, যেমন ময়মনসিংহে অনেক প্রার্থী, আমি ছাড়াও অনেক প্রার্থী কিন্তু ব্যক্তিগতভাবেও আমরা দেখিনি, তাও আমরা কয়েকটা জায়গায় প্রচারণা ব্যক্তিগতভাবে করেছি, অনেক প্রার্থী তো বের হতে পারেননি, প্রচারণায় ছিলেন না। এবং ধরেন অনেক সংস্কার কমিশন হয়েছে, আপনাদের সাংবাদিক যে গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছিল সেটাও কিন্তু ওইভাবে বাস্তবায়ন হয়নি, পুলিশ সংস্কার কমিশন বাস্তবায়ন হয়নি, নারী সংস্কার কমিশনের অনেক বিষয় বাস্তবায়ন হয়নি। যদি বর্ডার সেন্সে বলি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স নিয়ে তো আমরা সন্তুষ্ট নই
এবং গত 1.5 বছরে আপনার আওয়ামী লীগের সময় যে দুর্নীতি হয়েছে তার থেকেও বেশি জার্মান ভিত্তিক যে সংস্থা টিআই এর রিপোর্টে বাংলাদেশ দুর্নীতির ক্ষেত্রে আগিয়েছে। এটা তো খুবই দুঃখজনক। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম দুর্নীতি তো আশা করি। তো সব বিষয়ে বলেন যে নতুন বাস্তবতায় আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত। মানে আপনার পলিটিশিয়ানরা সাধারণত আমি শব্দটা কম ব্যবহার করে, মানে আমাদের বলাটাই মানে আমি এখানে। এবং আমি তো ব্যক্তিগতভাবে আমি নয়, আমার সাথে যারা কাজ করেন, যারা সহযোগী আছেন আমাদের, তাদের সাথে উল্লেখ করার জন্য আমি আমরা শব্দটি ব্যবহার করেছি। দ্যাটস ইট, আর কিছু না। আমি রাজনীতির সাথেই থাকবো, রাজনীতি করব, আপনাদের পাশে আছি এবং মানে যে কোনো সময় আমি রাজনৈতিক ইস্যুতে সব সময় কাজ করার চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতাও চাইবো আমরা।